এত কিছু রয়েছে। আমরা বলছি পুলিশের কাজ দিয়ে দিলেন, আর আপনি জানেন না যে আপনার সিভিকে যেই ছেলেটা কাজ করছে তার আগে 5টা বউ পিটানোর নামে কেস চলছে, তার আগে কয়েক লক্ষ টাকা দুর্নীতির কেস চলছে, তাকে আপনি পুলিশের অভ্যন্তরে ঢুকিয়ে দিলেন। এত অপদার্থ পুলিশ মন্ত্রী আমাদের রাজ্যে। যখন এই ঘটনা ঘটলো আমরা দেখলাম কি মেয়েটি যে ডাক্তার, আপনার আমার এই যে স্বাস্থ্যকেন্দ্রে নিশ্চিতভাবে ডাক্তার রয়েছে, এই স্বাস্থ্যকেন্দ্রে গেলে আগেই দেখে বলে দেবে, চোখ দেখে জিভ দেখে বলে দেবে তোমার মনে হচ্ছে ডায়রিয়া হয়েছে, তোমার মনে হচ্ছে জন্ডিস হয়েছে। টেস্ট করা লাগে না, ডাক্তাররা দেখে বলে দেয়। সেই ডাক্তাররাই একটা মেয়ের ওরকম ছিন্ন ভিন্ন চেহারা, ওরকম মৃতদেহ দেখেও বলছে মেয়েটা নাকি আত্মহত্যা করেছে। তাহলে কিছু লুকানোর চেষ্টা চলছিল। কি লোকাতে চাইছিলেন আপনারা? আজকে সন্দীপ ঘোষকে অ্যারেস্ট করা হয়েছে। কে সন্দীপ ঘোষ? পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থার একজন মাথা, আর যিনি কলমে মমতা ব্যানার্জির একজন খুব কাছের ব্যক্তি। 2021 সালে যিনি মমতা ব্যানার্জির চিকিৎসা করেছিল। শুধু সন্দীপ ঘোষ নয়, এই রাজ্যে দাঁড়িয়ে এরকম অনেক অনেক ডাক্তার দেখতে পাওয়া যাবে যাদেরকে আমরা ভগবান বলে পুজো করি, যে ডাক্তারকে আমরা ভগবান বলে বিশ্বাস করি, সেই ডাক্তাররা তৃণমূলের ঝান্ডা ধরে আজকে অমানুষে পরিণত হয়েছে। আমাদের লড়াইটা সেই সকল ডাক্তারের বিরুদ্ধে। এই পাশে একটা উপস্বাস্থ্য কেন্দ্র রয়েছে, এসে শুনলাম এই উপস্বাস্থ্য কেন্দ্রে বেডের ব্যবস্থা নেই। সব থেকে বড় কথা, যে রাজ্যে মহিলা মুখ্যমন্ত্রী বলছে আমি সুপার স্পেশালিটি হসপিটাল করে দিয়েছি, আমার রাজ্যে মা কাঁদে না, ছেলে কাঁদে না, মেয়ে কাঁদে না, সেই রাজ্যে নতুন করে কটা স্বাস্থ্যকেন্দ্র রাজ্যের মুখ্যমন্ত্রী উদ্বোধন করেছে? করেনি। যা করা ওই 11 সালের আগে হয়েছে। তারপর এই উপস্বাস্থ্য কেন্দ্র, এই আমার মাস্টারমশাই বলছিল কয়েকটা ব্লকের মানুষজন এখানে চিকিৎসা করতে আসে। ডাক্তারদের কাছে আমাদের অনুরোধ, আপনারা লেখাপড়া শিখে এখানে ডাক্তার হয়ে এসেছেন, কারো তাবেদারি করতে আসেননি। যদি আপনার বেডের প্রয়োজন পড়ে আপনি আপনার স্বাস্থ্যমন্ত্রীকে বলুন, যদি আপনার এই উপস্বাস্থ্য কেন্দ্রে কিছু প্রয়োজন পড়ে আপনি স্বাস্থ্যমন্ত্রীকে বলুন। কিসের ভয় পাচ্ছেন আপনারা? গোটা রাজ্য জুড়ে দেখছি উত্তরবঙ্গ লবি, উত্তরবঙ্গ লবি। কে উত্তরবঙ্গ লবি? এই একটু আগে একটা গুগলে সার্চ করে দেখছিলাম রায়গঞ্জ মেডিকেল কলেজ, দেখছি সেখানে একটা ঘোরতর দুর্নীতির অভিযোগ উঠেছে। মানে এই যে সন্দীপ ঘোষকে অ্যারেস্ট করা হয়েছে কেন জানে? এই অনেকে বলছে তৃণমূলের নামে কেন বলছো? কেন বলবো না? তৃণমূল আগে জব কার্ডের টাকা চুরি করেছে, চাল গম ট্রিপল চুরি করেছে। বর্তমানে রাজ্যে দাঁড়িয়ে দেখছি তৃণমূলের নেতারা মর্গ থেকে দেহটা পর্যন্ত চুরি করে নিচ্ছে। আপনি বেঁচে থেকেও সুরক্ষা